হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা জানতে পারি এমন এক ডেমনের প্রজাতির কথা যাদের বংশে কোনো মেয়ে ডেমন জন্ম হয় না। তাই একজন ডেমনকে বিয়ে করতে হলে মানুষের মধ্যে নিজের রক্ত মিশিয়ে ডেমনে পরিণত করতে হয়। তাদের প্রধান লক্ষ্য থাকে প্রেগনেন্ট মহিলা, কারণ প্রেগনেন্ট মহিলার পেটের বেবির মধ্যেই ডেমনরা নিজের রক্ত মেশায় আর সেই বেবির শরীরে এক ধরনের চিহ্ন করে রাখে। যখন এই মেয়ের 16 বছর পূর্ণ হয় তখনই ডেমনরা এই মেয়েকে বিয়ে করে, আর এদেরকেই বলা হয় ডিমন ব্রাইড। যাই হোক, তখন আমরা একটি প্রেগনেন্ট মহিলাকে দেখতে পাই যে একজনের থেকে দৌড়ে পালাচ্ছিল। আসলে এই মহিলার পেছনে পড়েছে ডেমনের হেড, যে সেই মহিলার পেটের বেবির মধ্যে নিজের ব্লাড আর চিহ্ন করে দেয়। অর্থাৎ এই বেবি আগামী 16 বছর পর ডিমন হেডের ব্রাইড বা স্ত্রী হবে। যাই হোক, টাইম উড়ে উড়ে যায় আর সেই মেয়ের জন্ম হয়। ওর নাম কানানা। কানানার জীবনটা পুরাই তেজপাতা। ওর কোনো বন্ধু নেই, সব স্টুডেন্টরা ওকে বুলি করত আর স্কুলের স্যাররাও ওর প্রতি খারাপ নজর দিত। কানানা এসব সমস্যা ওর মায়ের কাছে বলে, কিন্তু ওর মা উল্টো ওকেই মারে আর বকে। কারণ হলো ওর মা পতিতালয়ে কাজ করত, কিন্তু ভুলবশত কানানা তার পেটে চলে আসে, যার জন্য কানানার মা কোনোদিন ভালোভাবে কানানাকে মেয়ে বলেই স্বীকার করেনি। আর ওর মায়ের জন্যই সবাই কানানাকে এই নজরে দেখে। মানে দেখেছই তো, স্কুলের স্যাররাও ওর সাথে কুনজর দিত, কারণ মা এমন হলে মেয়ে আর কেমন হবে। যাই হোক, কানানার কোথাও শান্তি নেই। একদিন সে স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল, তখন দরজায় কেউ আসে। কানানা দরজা খুললে দেখা যায় এখানে ডেমন হেডের ব্রাইডকে নিয়ে যাওয়ার জন্য একজন ডিমন এসেছে। ওর নাম মিৎসুকি। মিৎসুকি বলে, আমি আমাদের বসের ব্রাইডকে নিয়ে যেতে এসেছি, অর্থাৎ কানানাকে। এটা শুনে কানানার মা ভয় পেয়ে যায়। সে নিজের মেয়েকে বাঁচাতে চায়, কিন্তু মিৎসুকি তাকে ফেলে দেয়। মা বলে, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু কানানাকে ছেড়ে দাও। মিৎসুকি বলে, আমি শুধু আমার বসের অর্ডার ফলো করছি, কাউকে মারতে আসিনি। তার মায়ের কোনো কথাই শোনা হয় না, আর কানানাকে নিয়ে আসা হয়। কানানা হতবাক হয়ে যায়। ও কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার মনে পড়ে তার মা তাকে বাঁচাতে চেয়েছে, অর্থাৎ মা তাকে অনেক ভালোবাসে। সে গাড়ি থেকে পালাতে চায়, কিন্তু মিৎসুকি তাকে যেতে দেয় না। ওর চোখ যায় কানানার হাতে, যার অবস্থা দেখে মিৎসুকি বলে, বস শুধু নিজের ব্রাইড সিলেক্ট করেছে, কিন্তু কোনো দায়িত্ব নেয়নি। অর্থাৎ মিৎসুকি তার বসকে একদম পছন্দ করে না। মিৎসুকি কানানাকে একটি অদ্ভুত জায়গায় নিয়ে আসে। সেখানে একটি স্কুল ছিল, আর এই স্কুলে ডিমনের বাচ্চারা লেখাপড়া করে। মানে ছেলেগুলো হলো ডিমন আর মেয়েগুলো হলো মানুষ, কিন্তু ডিমনের স্ত্রী। যাই হোক, কানানা সেখানে আসে। তখন ওপর থেকে তাদের উপরে ডেমন হেড নজর রাখে, অর্থাৎ কানানার ডিমন জামাই। যাই হোক, ওর নাম কিও। কিওর মুখ দেখে আমরা বুঝতে পারি ও খুবই রুড আর দেমাগি টাইপের। কানানাকে দেখে কিও বলতে থাকে, এটাই আমার ব্রাইড? ছে, আমি মনে করেছিলাম সে আমার যোগ্য হবে, কিন্তু আমার আশা চুরমার হয়ে গেল। এসব শুনে মিৎসুকির অনেক রাগ হয়। সে কিওকে একটা ঘুষি দিতে চায়, কিন্তু কিও সেটা আটকে দেয়, কারণ বস বসই হয়। হ্যালো বন্ধুরা, যাই হোক, মিৎসুকি কানানাকে নিজের ক্লাসে পাঠায়। তখন একটি মেয়ে জিজ্ঞেস করে, তুমি কি কিও মানে ডিমন হেডের ব্রাইড? তুমি লাকি। কানানা বলে, কিসের ব্রাইড? মেয়েটি বলে, তুমি জানো না, এই স্কুলে সব ডিমনরা আছে আর সকল মেয়েরা ডিমনদের ব্রাইড। যা শুনে কানানা কিছুই বুঝতে পারে না। ডিমনের ব্রাইড মানে কি, মামদোবাজি নাকি? কানানা অনেক ভয় পেয়ে যায় যে আমাকে কি ওই রুড মার্কা শয়তান ডিমনকে বিয়ে করতে হবে নাকি। সে লাঞ্চের সময় খুঁজতে থাকে কোথা থেকে পালানো যায়, কিন্তু সেখানে একটি গ্রুপ আসে। তাদের হেড বলতে থাকে, মা, তুমি কি কিওর ব্রাইড? এটা কি বিশ্বাসযোগ্য নাকি? এমন বিচ্ছিরি চেহারা নিয়ে তুমি কি করে কিওর ব্রাইড হলে? তোমার গায়ে কিওর দেওয়া মার্ক আছে। সে কানানার সাথে অসভ্যতা করতে থাকে, কিন্তু দেখতে পায় সেখানে কিও আসছে, তাই ওরা পালিয়ে যায়। কিও ভাব নিয়ে কানানার সামনে এসে বলে, 16টা বছর ওয়েস্ট করলে কেন? এর চেয়ে মরে গেলেই তো ভালো হতো। কেমন রুড। যাই হোক, কানানা বলে, বিয়েরে গুলি মারো, আগে পালাতে হবে। সে বেরিয়ে আসে আর দৌড়াতে লাগে, কিন্তু চারপাশে শুধু জঙ্গল। কানানা তার মধ্যেই দৌড়াতে থাকে। তখন সামনে একটি ছেলে চলে আসে। ওর নাম কুনিচা। ও কিওর শত্রু, কিন্তু সে স্কুলেই পড়ে। কুনিচা বলে, আমিও একমত, তুমি সত্যি কুৎসিত, তাই তো কিও তোমাকে সহ্য করতে পারে না। সে কানানার ক্লোজ হতে থাকে। তখন কিওর দলের একটি ছেলে আসে, ওর নাম নামুকি। নামুকি কুনিচাকে ভাগিয়ে দেয়।
ও কানানাকে বলে, এসব কথা কিছু মনে করো না, এসব কথা হবেই, তুমি কিওর ব্রাইড, তাই নিজের মধ্যে সাহস রাখো। কানানা ভাবে আবার ফেসে গেছি। ও উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু পড়ে যায়। তখন সামনে কেউ আসে। আসলে এটা নামও কি, সে হলো ডেমন, তাই তার অনেক দৌড়ানোর জোর আছে। যাই হোক, নামও কি কানানাকে পিঠে তুলে নেয় আর বলতে থাকে, সব ব্রাইডকে রক্ষার জন্য 3 জন গার্ড রাখা হয়, তোমার জন্য 3 জন গার্ড রাখা আছে, একজন আমি, আর একজন মিৎসুকি, মানে যে তোমাকে বাড়ি থেকে নিয়ে আসলো, আর একজন হলো রাজি। আজই তোমার বিয়ে কিওর সাথে হবে। ওকে রাজির কাছে নিয়ে আসা হয়। রাজি এই স্কুলেরই একজন ডাক্তার হিসেবে কাজ করে। সে কানানার পায়ে ব্যান্ডেজ করে দেয়। কানানা ওদের দেখে বলতে থাকে, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এসব সত্যিই ঘটছে? তোমরা কি সত্যিই ডেমন? এতে মিৎসুকি বলে, আমাদের দেখতে মানুষের মতোই, কিন্তু বলো তো রাজি, তোমার বয়স কত? রাজি বলে, 400 বছরের বেশি, কিন্তু কতটা বেশি তা মনে পড়ছে না। যা শুনে কানানার হাওয়া টাইট হয়ে যায়। সে আবার দৌড়ে পালাতে চায়। ভাগ্যবশত রাস্তা অব্দি চলেও আসে আর একটি ট্রাক দেখতে পায়। ও গাড়িটা আটকায় আর ড্রাইভারের কাছে হেল্প চায়, কারণ এখানে ওকে ডেমনরা তুলে এনেছে। ড্রাইভার ওর সাহায্য করতে রাজিও হয়, কিন্তু উল্টো কানানাকে ওই স্কুলেই নিয়ে আসে আর রাজির হাতে তুলে দেয়। রাজি বলে, তুমি পালানোর চেষ্টা করো না, কোনো লাভ হবে না, তুমি আটকে পড়েছো। এখন আর আগের জীবনে ফিরে যাওয়া সম্ভব নয়। আজই কিওর সাথে তোমার বিয়ে। তখন সেখানে কিও আসে আর বলে, এই মেয়েটা এখানে এসেছে অব্দি ঝামেলা পাকাচ্ছেই। সে কানানাকে মেরে ফেলতে চায়, কিন্তু রাজি বাধা দেয় আর বলে, এটা তুমি করতে পারো না, তুমি নিজেই নিজের ব্রাইডকে মারতে পারো না, এটা রুলসের বাইরে। কিওর মেজাজ গরম হয় আর কানানাকে বলে, তোমাকে তো আমি রাতে দেখে নেব। হায় হায়, কি জানি করে। যাই হোক, এসব কীর্তি ওই ছেলেটা দেখতে পায়, মানে কিওর শত্রু কুনিচা। কুনিচা তার বসকে ফোন করে আর সকল ইনফরমেশন দিয়ে দেয়। সন্ধ্যায় কানানাকে কিওর সাথে বিয়ে দেওয়া হবে, তাই নিয়ে আসা হয়। সেখানে একটি মেয়ে ওকে নিয়ে আসতে থাকে। এই মেয়েটি হলো রাজির ব্রাইড। কানানা বলে, আপনিও তো মানুষ, আমাকে এখান থেকে পালাতে সাহায্য করুন। মেয়েটি বলে, আমিও এমনটাই ভেবেছিলাম, কিন্তু একবার তুমি এই স্কুলে পা রাখলে আর ফিরে যাওয়া সম্ভব না। সে কানানাকে সুন্দর করে রেডি করায় আর ব্রাইডের সাজে পাঠায়। সেখানে সবাই কানানাকে দেখে হাসাহাসি করতে থাকে, কারণ তারা ভাবতেও পারেনি ডিমন হেডের ব্রাইড এমন হবে। যাই হোক, তাকে এক প্রকার ড্রিঙ্কস দেওয়া হয়, যার মাধ্যমে তাদের বিয়ে কমপ্লিট হবে। কানানা সেটা খায়, তখন কিও আসে আর কেড়ে নিয়ে ড্রিঙ্কসটা শেষ করে। ও কানানাকে কোলে তুলে বেডরুমে নিয়ে আসে। কিও বলে, তুমি ভাবতেও পারছো না তুমি কোথায় এসেছো। কানানা তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু কিও ওর গলা চেপে ধরে। তখন সেখানে ওর 3 গার্ড চলে আসে আর কানানাকে বাঁচায়। মিৎসুকি কানানার কাছে ক্ষমা চায় লেট আসার জন্য। কিও বলে, এই বাচ্চারা, তোমাদের সমস্যা কি? আমার মামলায় পড়ছো কেন? ওরা বলে, আমরা কারো মামলায় পড়ছি না। এরপর তারা 3 জনই কানানার গায়ে একটি চিহ্ন দেয় আর বলে, এখন ওর গায়ে আমাদেরও চিহ্ন আছে, তাই তুমি যা ইচ্ছে তা করতে পারো না। এটা শুনে তো কিওর মাথায় রক্ত উঠে পড়ে। তখন ওরা কানানাকে বাইরে পাঠিয়ে দেয় আর কিওর সাথে ফাইট করতে থাকে। এর জন্য পুরো বাড়ি কাঁপছিল। হঠাৎ ওপর থেকে কিছু একটা কানানার মাথায় পড়তে নেয়, কিন্তু সেখানে কুনিচা চলে আসে, মানে কিওর শত্রু। সে কানানাকে বাঁচায়। তখন কারো আসার শব্দ পেয়ে কুনিচা পালায়। সেখানে রাজির স্ত্রী আসে আর কানানাকে বাঁচায়, কিন্তু এই যুদ্ধের জন্য পুরো ঘর বাড়ি উল্টা পাল্টা হয়ে গেছে। তখন কিওর বাবা কিওকে অনেক বকে যে নিজের ব্রাইডের সাথে এমন আচরণ করার কোনো রুলস নেই। যদি তোমার ব্রাইড পছন্দ না হয়ে থাকে তাহলে আরেকজনকে খোঁজো, কিন্তু ওকে মেরে ফেলবে না। কিও এতে কোনো উত্তর দেয় না, কারণ ও ওর বাবাকে একদম পছন্দ করে না। রাজি বাড়িতে যায় আর তার অবস্থা ভালোই খারাপ হয়েছিল। তখন ওর স্ত্রী ওর খেয়াল রাখে। রাজি ওর কাছে ক্ষমা চায়, কারণ রাজি কানানাকে বাঁচাতে ওর বডিতে চিহ্ন করেছে। কিন্তু মেয়েটি একদম রাগ করেনি, ও কানানাকে বাঁচাতে বলে। এসব কথা কানানাও শুনছিল। পরদিন সে স্কুলে আসলে তার 2 গার্ডকে ধন্যবাদ বলে বাঁচানোর জন্য, আর ক্লাসে আসলে দেখতে পায় সেখান দিয়ে কুনিচা কোথাও যাচ্ছে, তাই ও সেখানে যায় আর কালকে বাঁচানোর জন্য ধন্যবাদ বলে। কুনিচা বলে, শুধু ধন্যবাদ বলতে এসেছো? তা তোমার মনে হচ্ছে না, বলো তুমি কি চাও? আমি তোমাকে বাইরে যেতে সাহায্য করি। কানানা বলে, হ্যাঁ, আমি এটাই চাই।
কুনিচা বলে, যতদিন তোমার শরীরে ওর দেওয়া চিহ্ন থাকবে ততদিন তুমি পালাতে পারবে না। কানানা বলে, তাহলে এর উপায় কি? কুনিচা বলে, এর উপায় বলবো, আজ রাতে ক্লাসে এসো। এই বলে কুনিচা একটি মেয়ের কাছে যায় যে আগেও কানানাকে বুলি করেছিল। যাই হোক, কানানা রাতে ক্লাসে যায়, কিন্তু তখন ওই মেয়েটা ওর উপরে আক্রমণ করে দেয় আর বলে, তুমি মরে গেলে এই চিহ্ন দূর হবে, এর ব্যতীত আর কোনো উপায় নেই। কানানা নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু আর পেরে ওঠে না। ওই মেয়ে কানানাকে মেরেই ফেলবে, কিন্তু সেখানে কিও চলে আসে আর কানানাকে বাঁচিয়ে নেয়। মেয়েটি ভয় পেয়ে পালিয়ে যায়। ততক্ষণে কানানা জ্ঞান হারিয়ে ফেলে, তাই কিও ওকে ফার্স্ট এইড রুমে নিয়ে আসে আর কানানার হাত কেটে গেছে বলে তাকে ব্যান্ডেজও করে দেয়। কানানার জ্ঞান ফেরে একদম পরদিন সকালে, কিন্তু ততক্ষণে সেখানে রাজি এসে পড়েছে। রাজি বলে, কাল আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, এখন দেখি তুমি ঘুমাচ্ছ। আরে তোমার হাতে কি হয়েছে? ওই কিও তোমাকে আবার মারতে চেয়েছে? কানানা বলে, হয়তো না, এবারও আমাকে বাঁচিয়েছে। রাজি হতবাক হয়ে যায় আর আমিও হতবাক হয়ে যাই। এসব কি হচ্ছে? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, পরে রহস্যের গিট খুলতেও পারে। রাজি জিজ্ঞেস করে, কে তোমার উপরে কি অ্যাটাক করেছিল? কানানা বলে, আমি বলতে পারবো না, আমি কারো ক্ষতি চাই না, আমি শুধু এখান থেকে বেরোতে চাই। রাজি বলে, তুমি এখান থেকে বেরিয়ে গেলে নর্মাল জীবন কাটাতে পারবে না। তুমি আমার উপরে ভরসা করো, আমি তোমাকে প্রোটেক্ট করব, কারণ তোমার শরীরে আমার দেওয়া চিহ্নও রয়েছে। আমার কর্তব্য তোমাকে বাঁচানো। কানানা বলে, আমি কোনোদিন চাইনি আমার ভালো জীবন হোক। এরকম জীবনের জন্য আমি নিজেকে মেরে ফেলতে চাই, কিন্তু আমার সাহস হয় না। এতে রাজি ওকে জড়িয়ে ধরে আর বলে, না, তুমি এটা কোনোদিন ভেবো না, আমি তোমাকে বাঁচাবো। এটা কোনো কথা? তোর বউ আছে, আর তোর কয়টা বউ লাগবে? যাই হোক, কানানা এতে অবাক হয়ে যায় আর বলে, আমাকে ক্লাসে যেতে হবে। তাই রাজি সরে যায় আর বলে, আজ শনিবার, তাই স্কুল নেই, তোমাকে মিৎসুকি নিয়ে যাবে। এরপর মিৎসুকি কানানাকে নিয়ে ঘুরতে বের হয় আর জিজ্ঞেস করে, কাল কি হয়েছিল? কানানা উত্তর দেয় না, তাই মিৎসুকি বলে, তোমার আমাদের উপর ভরসা করা উচিত। তারা রেস্টুরেন্টে যায় আর রাজির মতো মিৎসুকিও কানানাকে চিহ্ন দিয়েছে বলে সেও বলতে থাকে, কিও যদি তোমাকে অপমান বা ক্ষতি করতে চায় তাহলে আমি তোমাকে নিজের ব্রাইড বানাবো। এটা শুনে কানানা কোনো উত্তর দেয় না। তখন মিৎসুকি বলে, আমি উত্তরের অপেক্ষায় থাকবো। কুনিচা তার বসের সাথে দেখা করতে আসে, তখন সেখানে একটি ডিমন আসে আর বলে, তুমি আমার ব্রাইডকে নিয়ে পালিয়েছো কেন? বস বলে, কারণ আমার পছন্দ হয়েছিল, কিন্তু ও আমার টাইপের না, তাই ওকে মেরে দিয়েছি। এতে ওই ছেলেটা ক্ষেপে যায়, কিন্তু বস ওকে শিক্ষা দিয়ে থামিয়ে দেয়। আমরা কিওকে দেখতে পাই যে একটা বাড়িতে আসে, এখানে ওর মা থাকতো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিও প্রতিদিন ওর মাকে দেখতে যেত, তার খবর নিত, ঔষধ খাওয়াতো, যত্ন করত। ওর মায়ের অনেক অসুখ ছিল। এই কথা কিও তার বাবাকে জানাতে আসে, কিন্তু দেখতে পায় তার বাবা আরেকটি বাচ্চা মেয়েকে ব্রাইড হিসেবে নিয়ে এসেছে। কিও ওর মায়ের কথা বলে, কিন্তু বাবা বলে, আমার টাইম নেই, তোমার মায়ের ব্যাপার তুমিই দেখে নাও। এভাবে কিও রেগে ফিরে আসে, কিন্তু দেখতে পায় ওর মাকে কেউ মেরে ফেলেছে। ওর মায়ের জন্যই কিও ডিপ্রেসড হয়ে যায়, কারণ কিও মনে করে ও যদি ওর মাকে একা রেখে না যেত তাহলে এসব হতো না। তাই কিও চায় না ডিমনদের হেড হতে। ও এইসব ডিমন ব্রাইড আর এত রীতিনীতিতে অতিষ্ঠ হয়ে গেছে। তাই ঠিক করে, যদি আমি নিজের ব্রাইডকেই মেরে ফেলি তাহলে রুলস ভাঙা হবে, আর এজন্য আমাকে ডিমন হেড থেকে বের করে দেওয়া হবে। যাই হোক, আমরা বুঝতে পারলাম কিও এত অস্বাভাবিক আচরণ কেন করে। পরদিন কানানা স্কুলে গেলে ওই মেয়ে এসে বলে, তুমি কাউকে আমার নামে বিচার কেন দাওনি? তুমি নিজেকে কি মনে করো? এসব ভাষণ ঝেড়ে মেয়েটি চলে যায়। কানানা কিওর কাছে আসে আর ওকে কাল রাতে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়, কিন্তু কিও তো সেই পার্টের লোক, একদম কানানাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। তাই কানানা ক্লাসে চলে আসে। তখন একটি মেয়ে বলে, তোমাকে কিও দেখা করতে বলেছে অমুক জায়গায়। এজন্য কানানা সেখানে যায়, কিন্তু সেখানে কুনিচার বস ছিল। তারই প্ল্যান ছিল কানানাকে এখানে আনার, কিন্তু কানানাকে স্কুলের কোথাও না পেয়ে গার্ডরা পাগল হয়ে যায় আর কিওকেও এই কথা বলে। কিও বলে, আমার কি ঠেকা, তোমাদের দায়িত্ব ব্রাইডদের রক্ষা করা, করনি সেটা তোমার প্রবলেম। তখন মিৎসুকি রেগে যায় আর বলে, তুমি হেড হতে চাও না সেটা তোমার প্রবলেম, কিন্তু একটা মেয়ের জীবন নিয়ে খেলার কোনো অধিকার তোমার নেই।
এই কথায় কিও বুঝতে পারে সত্যি সে এটা ঠিক করছে না। যা কিছুই হয়েছে তাতে কানানার কোনো হাত নেই, ও কিছুই করেনি। আর সে মুহূর্তে সেখানে বসের লোকজন চলে আসে, অর্থাৎ তারা ফাইট করতে এসেছে। তখন এই পক্ষের খেপারাও লেগে পড়ে আর ফাইট অনেক দূর এগোয়। তখন মিৎসুকি কিওকে বলে, তুমি কানানাকে বাঁচাও, আমরা এখানকার পরিবেশ দেখে নেব। তাই কিও বের হয়, কিন্তু সামনে পড়ে যায় কুনিচা। কুনিচা কোনোদিন কিওকে তার বসের সামনে যেতে দেবে না, তাই ও তলোয়ার নিয়ে রেডি থাকে। কিন্তু কিও পাটের সাথে এসে অস্ত্র ছাড়াই এক হাত দিয়ে কুনিচার 12টা বাজিয়ে দেয়। সে কানানার কাছে আসে আর দেখতে পায় বস ওকে বেঁধে রেখেছে। কানানা মাথা নাড়িয়ে না করছিল, কিও যেন সামনে না এগোয়। কিন্তু কিওর শোনার টাইম নাই, ও কানানাকে বাঁচায়। তখন বস চলে আসে আর তীর চালিয়ে দেয়। সামনে চলে আসে কিও, আর তীরটা খেলনা তীর ছিল, তাই কিওর কিছুই হয় না। কিন্তু ও হঠাৎ পড়ে যায়। বস বলে, এই তীরে বিষ আছে, তোমার জীবনের আলু ভর্তা বানিয়ে দিলাম। সে কিওকে মেরেই ফেলবে, কিন্তু কানানা সামনে চলে আসে, তাই বস ওকেই মারতে চায়। তখন কিও উঠে দাঁড়ায় আর একাই বসের সাথে ফাইট করে। যদিও কিও অনেক আহত হয়, কিন্তু শেষমেশ কিওই জিততে পারে। এদিকেও বসের লোকজনকে ভর্তা বানিয়ে দেয় গার্ডরা। কানানা পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, তাই ওর জ্ঞান ফিরলে কিওকে কোথাও দেখতে পায় না। সে কিওকে হাসপাতালে খোঁজে, কিন্তু সেখানে কিও ছিল না, তাই ওর মন খারাপ। তখন সেখানে নামুকি আসে আর বলে কিও হয়তো ওখানে গেছে যেখানে ওর মা থাকতো। নামুকির কাছ থেকে ঠিকানা নিয়ে কানানা সেখানে আসে আর দেখতে পায় সত্যি কিও এখানে, আর ওর ক্ষত নিয়ে পাগলের মতো ঘরে পড়ে আছে। তখন কানানা তার চোটের খেয়াল রাখে। এরপর কিও ওর কাছে সব খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় আর কারণটাও বলে দেয়, তাই কানানা সব কথা বুঝতে পারে। এত ক্ষতের জন্য কিওর অনেক জ্বর হয়। তখন কানানা সারা রাত ওর কপালে জল পট্টি দেয়, কিওর কোনো সমস্যা হচ্ছে কিনা তা দেখে। পরদিন কিওর ঘুম ভাঙলে দেখতে পায় কানানা মেঝেতে ঘুমিয়ে পড়েছে। কিও ওর গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে বেরিয়ে আসে আর কানানার মাকে ফোন করে বলে, এখন আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন, যাতে মা অনেক খুশি হয়ে যায়। কানানার ঘুম ভাঙলে ও কিও রুমে নিজের ছোটবেলার একটি পুতুল দেখতে পায়। অর্থাৎ সবার ভুল ধারণা যে কিও শুধু ব্রাইট সিলেক্ট করেছে, কোনোদিন খোঁজ খবর নেয়নি, সেই ধারণাটাও ভুল। কিও সবসময় কানানার খোঁজ নিত আর বিপদে পড়লে উদ্ধার করত, যা বুঝতে পেরে কানানা থম হয়ে যায়। ওর মা ওকে নিয়ে যেতে আসে, কিন্তু কানানা ওর মাকে চলে যেতে বলে, কারণ ও যাবে না। এখানে এমন কেউ আছে যে তাকে অনেক ভালো রাখবে আর অনেক ভালোবাসে। কিও আজ অনেক কষ্ট পাচ্ছে, কারণ সে নিজের হাতেই তার ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছে। তখন দেখতে পায় দরজার ভেতরে কানানার পা পড়েছে, অর্থাৎ কানানাও তাকে ছেড়ে যেতে চায় না। তাদের দুজনের মন মিলে গেছে, তারা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলেছে। আর এই হ্যাপি এন্ডিং দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যে কোনো সময় তোমরা দেখতে পারো আমার এই চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিয়েছে, তাই আমার আরেকটি চ্যানেল আছে, সেটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখো। অন্তত এই চ্যানেলটা ডিলিট হলে তোমরা জানতে পারবে যে আমি আর নতুন কোন চ্যানেল খুলতে পারলাম। বাই।